নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে আমি এসেছি চাঁদপাড়ায়। আর চাঁদপাড়াতে যে কাকিমার ছাদে এসেছি, কাকিমা কর্মসূত্রে চাকরি করতেন, নানা জায়গায় পোস্টিং হতো, কিন্তু এখন রিটায়ার লাইফে এই গাছপালার সাথে থেকে উনি যে কত আনন্দে আছেন আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এবং সব গাছেই ফল ফুল সবজিও আছে, নিচে বাগান আছে, জমিতেও বাগান আছে, ছাদেও আছে। জমিতে বাগান থাকা সত্ত্বেও কিন্তু ছাদে বাগান করেছে। তাহলে দেখুন, আপনারা দেখতে থাকুন আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার কাকিমা, কেমন আছেন? খুব ভালো আছি। আপনার নাম? ভানুমতি সরকার। আপনি এখানে কত বছর? আমি এখানে, আমার বিয়ে হয়েছে 76। আচ্ছা, সে অবধি আমি আছি। এটা আমার শ্বশুর বাড়ি। গাছপালা গাছপালা আমি খুব গাছপালা ভালোবাসি, এবং গাছপালার খুব মানে এরাই হচ্ছে আমার সব সময়ের বন্ধু। গাছপালা হ্যাঁ, গাছপালা। আমি এখন রিটায়ার্ড পারসন। আমার এখন সর্বসময়ের সঙ্গী হচ্ছে গাছপালা। আপনি কিসে জব করতেন? আমি সোশ্যাল ওয়েলফেয়ার ICDS এর সুপারভাইজার ছিলাম। আপনার অফিস কোথায় ছিল? আমার অফিস, আমি ফার্স্ট জয়েন করেছিলাম নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার, তারপরে সেকেন্ড পোস্টিং বনগাঁ ICDS, থার্ড পোস্টিং স্বরূপনগর ICDS অফিস, তারপরে ওখান থেকে পরে আবার বনগাঁ। এই ওখান থেকে রিটায়ার করেছি। পুরো রিটায়ার করে এখন রিটায়ার লাইফে। হ্যাঁ, আমার গাছপালা দেখে তো সত্যিই খুব ভালো লাগলো। এই গাছপালা কি যত্ন পুরো আপনি একাই করেন? না, আমার ছেলেরাও গাছপালা খুব ভালোবাসে। আচ্ছা, একজন হচ্ছে বায়োলজি লাইফ সায়েন্সের টিচার, আরেকজন হচ্ছে বোটানি টিচার। এরাও গাছপালাকে খুব ভালোবাসে। মানে ওরাও মানে সার্ভিস করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাড়ির সমস্ত কাজ ওরা নিজের হাতে করে। বায়োলজি বোটানি দুটোই তো গাছের সাথে। হ্যাঁ, দুটোই তো গাছের সাথে। সেই জন্য তো হ্যাঁ, ওরা গাছকে খুব ভালোবাসে। আগে তো আমার বড় ছেলে গাছের একটা ডাল কাটলে পর্যন্ত ও সহ্য করতে পারতো না, এত প্রিয় ছিল গাছপালা। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। চাকরিজীবী, কর্মসূত্রে কোথায় কোথায় পোস্টিং থাকা, তা সত্ত্বেও এখন রিটায়ার লাইফে গাছ। আর আমার এখানটা দাঁড়িয়ে আমার বাগানের দিকে তাকালে মনে হতো কি সে দার্জিলিং এর সেই পাহাড়ি সৌন্দর্য। ওটা হলো কি, আপনার এই যে এত সুন্দর গাছ, করমচা গাছ, কত বছরের? এটা না হলেও এর বয়স প্রায় 10 বছর তো হবেই কমপক্ষে। এখানে আর কি কি গাছ ছিল আপনি বলছিলেন? আমার বাগানে ছিল লম্বু গাছ, মেহগনি, তারপরে অন্যান্য আরো বড় গামা, বিশাল বাগান ছিল। সব গাছপালা কেটে দিয়ে ওখানে এখন আমি ফলের গাছ বসিয়েছি। খুব ভালো করেছেন। হ্যাঁ, মানে কিছু গাছ তো বসিয়েছেন। হ্যাঁ, মানে ওই গাছগুলো এত বড় হয়ে গেছিল যে ঝড়ের সময় তো লোকে ঘরে থাকে, আর আমি ওই গাছগুলো কারো বাড়িতে ভেঙে পড়ছে না, কারো কোনো ক্ষতি হচ্ছে না, কিছু হচ্ছে, আমি ঘরেই থাকতে পারতাম না। হ্যাঁ, এত আমার হতো, টেনশন হতো, যার জন্য সে গাছগুলো আমি কেটে দিয়ে এখন ফলের গাছ, ওই সমস্ত গাছই নিচে বসিয়েছি। এই ডালিম গাছটা কত বছরের? ডালিম গাছটা বেশি দিন না, তাও ডালিম গাছটা হচ্ছে এই 4 কি 5 বছর। তো প্রথম বছর ফল দাঁড়ায়নি, ফুল এসছে কিন্তু ঝরে গেছে। আর গতবারও হয়েছিল, আর এবার হয়েছে, প্রচুর হয়েছিল, কিন্তু বাদর না তো হনুমান এসে একদিন সব নষ্ট করে দিয়েছে। ভেতরটা কেমন ডালিমটা? এখনো পর্যন্ত ভেতরটা আমরা দেখতে পারিনি, বললাম না এবারই ফল কিছু দাঁড়িয়েছিল। আচ্ছা, এবারই ফল দাঁড়িয়েছে। হ্যাঁ, তাও কিছু হনুমান নষ্ট করেছে। হ্যাঁ, কিছু মানে কি ম্যাক্সিমাম নষ্ট করে দিয়েছে। এখানে একটা রয়েছে লক্ষ্মী জবা, এই যে পেয়ারা গাছ, কত বড় পেয়ারা গাছ, পেয়ারার সবাই গুটিগুলো। আর এটা হচ্ছে বিলাতি আমড়া গাছ, তার গোড়ায় পুরো একদম পুদিনা পাতার, হ্যাঁ, পুদিনা পাতা সাম্রাজ্য। হ্যাঁ, আর আমরা কি মিষ্টি? হ্যাঁ, মিষ্টি আমরা। ওই
ফল এই যে কিছু আছে 12 মাসই হয়। হ্যাঁ, এই যে ফুলও আসছে। হ্যাঁ, এগুলো পেকেছে। আবার এই যে এই যে ফল নতুন গুটি, এখানেও আছে। তারপরে এই যে কিছু গুটি, আর এই যে ছোট ছোট গুটি আসছে, ফুল। হ্যাঁ পেকেছে কোনটা? এগুলো পেকেছে। হ্যাঁ, ওগুলো পেকেছে। এখানে আছে শীতের চন্দ্রমল্লিকার চারা। চন্দ্রমল্লিকা। এখানে আঙুর হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আঙ্গুর হয়েছিল। ওই তো কালকে পাশেও আঙুরের পুরো মাচা। মাচাটা মানে আবার নতুন করে করবে। এটা কি আম গাছ? এটা মানে নাম কি জানি না, বেশ যখন বর্ষা সিজনে হয় না, পুরো একদম ফজলি আমের সাইজে বড় হয়। আর এখন সিজনে যে আমগুলো হয়েছে প্রচুর হয়েছে, কিন্তু আমগুলো এটা দুবার করে হয়। হ্যাঁ, দেখা গেলো এখনই কচি পাতার সঙ্গে আবার ফুল আসবে। হ্যাঁ, আচ্ছা। আর এটা হচ্ছে কমলা লেবু। একটা কমলা। হ্যাঁ, এটা অরেঞ্জ, এটা কমলা লেবু। আর এই যে আঙ্গুর ফলের দুটো থোকা আছে, সব পাখিতে খেয়ে ফেলে দেয়। এখানে আছে দোলন চাপা, আর কত বড় বড় অ্যালামন্ডা ফুল। ফুলে মাতোয়ারা। আপনি যখন এখানে বাগান করতেন, কেউ বাগান করতো? বাগান শুনো, সবার তো ওই যে এই যে আমি হচ্ছে এখানে একদম পুরনো মানে অধিবাসী। আচ্ছা। চারপাশ এগুলো চাষের জমি ছিল, ফাঁকা মাঠ ছিল। পরে এই একটা থোকা, আর এই একটা থোকা, দুটো থোকা আঙুর এখনো রয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে পাকছে, পাকলে কালো হয়ে যায় না? হ্যাঁ, যেটা ওই যে কালার, জাম কালার। এখানে কিন্তু দোলন চাপা ফুলও ফুটে গেছে, আর খুব মিষ্টি গন্ধ। হ্যাঁ, এখানে আছে মিষ্টি আলু। অরেঞ্জ, উরে বাবা, সে যে কি পরিমাণে হতে পারে, কিন্তু এবার মনে হচ্ছে ফলগুলো কম। খেতে কেমন? খেতে মানে টক মিষ্টি মিশিয়ে। বড় হয়? হ্যাঁ, মোটামুটি যেটা দার্জিলিং এর কমলা লেবুর যে সাইজ, সেরকম সাইজেই হয়। গাছটাও তো ভালো হয়েছে। এখানেও টগর গাছ। এখানে একটা কি পাতিলেবু গাছ? পাতিলেবু। গাছগুলোর বয়স হয়ে গেছে তো, ওদের একটু খাবারের ঘাটতিও আছে। প্রচুর পরিমাণে হয় দেখে মনে হচ্ছে। ওদের খাবার দিতে হবে, তারপরে রিপটিং যেটা করতে হবে, গাছটাকে পটিং করতে হবে নতুন করে। হ্যাঁ, এটা অনেক দিনে বয়স হয়ে গেছে গাছটা, কিন্তু সারা বছরই ও ফল দেয়। মানে জবা গাছ, শীতের পিটুনিয়া কিন্তু সারা বছরই হচ্ছে। সারা বছর হয়। এই ফুলটা আমার সবচেয়ে এখন দেখি সারা বছরই। এখানে একটা লঙ্কা গাছ, আর পিটুনিয়া, দেশি পিটুনিয়া, এটাও ভরে হয়ে যাচ্ছে। তাহলে আর কি চাই? এই যে এখানেও একটা পাতিলেবু গাছ। পাতিলেবু অনেক আছে। এখানে আছে ছাদ বাগানের আখ গাছ, তাও বস্তায়। খেয়েছেন এই আখ? মিষ্টি। এগুলো তো গত বছরের ঝাড় রয়েছে, সেই ঝাড়ের থেকে ঝাড় হয়েছে, আর আবার নতুন করেছি। আর এটা হচ্ছে আতা হয়েছে। হ্যাঁ, আতা হয়েছে তো। হ্যাঁ, এই তো। এই যে মানে অনেক পাতা তো, পাতার মাঝে মাঝে আছে। এই যে একটা ছোট ছোট, এই যে দুটো, একই ডালে দুটো। কি সুন্দর দেখতে লাগছে। প্রচুর পাতা আছে। এপাশেও আখ গাছ, আর সব বস্তাতে। ওটা হচ্ছে ওই যে ছোট ছোট ফল হয়, ওগুলোকে কি? রোয়াল ফল। রয়্যাল ফল। এটা রোয়াল ফল। ওটা হচ্ছে মৌসুম্বি। প্রচুর হয়েছে, একেবারে ডালের মাথা থেকে প্রচুর। শিউলি ফুল গাছ, মানে শিউলি ফুল। এখন এই গরমে এই যে শিউলি ফুল ফুটে আছে সারা বছর গাছে, ফুল সারা বছর ফুল ফোটে। এই যে এখানেও আখ, প্রচুর আখ। পদ্ম ফুল গাছ, স্থলপদ্ম। একটা জামরুল গাছ। জামরুল হয়েছিল? ওরে বাবা, সে দেখলে ভাবা যাবে না যে এত হতে পারে জামরুল।
ঠিক আছে, হ্যাঁ, আগামী বছর আমি জামরুলের সময় আসবো। হ্যাঁ এখানে আছে স্ট্রবেরি গাছ, ভরা স্ট্রবেরি এই হ্যাঁ, গরমেও। টবেরিও হয়েছিল অনেক। কুল গাছ, ফুলও আসছে, এই যে ছোট ছোট গুটিও দাঁড়াচ্ছে কুল গাছে। মাসিমার ছেলেরা কর্মসূত্রে ব্যস্ত, এখন মাসিমা রিটায়ার করে গাছপালা দেখছেন। এটা তোমার ওই যে আমলকি। আমলকি, কিন্তু এবার আমলকি ফুল আসলো, ফলগুলো দাঁড়ালো না কেন বুঝতে পারছি না। একটু সময় লাগবে, আর এই গাছটা রিপোর্ট করতে হবে, আর একটু বড় ইয়েতে দিতে হবে। এখানে আছে উচ্ছে, উচ্ছে, ছোট ছোট বেগুন। উচ্ছে হয়েও আছে অনেক। বেগুন, এই বেগুনটাও খুব সুন্দর। ড্রাগন গাছ, এইটা হলুদ ড্রাগন, এটা উপরেরটা হলুদ, এটা হচ্ছে আবার লালটা। হ্যাঁ, ওই যে ওটা হচ্ছে সবুজ, ওই যে। হ্যাঁ, এই যে হলুদটা পাকলে হলুদ হয়ে যায়। ও, গরমে শীতকালের শিম গাছ, আর তাতে ফুলও রয়েছে, এই যে ফুলও রয়েছে। এই যে ফুল এসে গেছে সিমের। এখানেও লেবু গাছ, এই যে ফুল হ্যাঁ। আসছে, আবার এই যে লেবু হয়ে আছে কত। এটাও একটা ড্রাগন গাছ। গাছগুলো বয়স ছাদ হয়ে গেছে। বাগানের ড্রাগন গাছ এখন খুব ফেমাস হয়ে গেছে। ওই দেখো কত ফুল এসছে। শিম আমার গাছে কত ফুল ফুল এসছে, এই ভোরে ফুল। এখানে ভেন্ডি গাছ, কি সুন্দর উচ্ছে হয়ে আছে ছোট ছোট ভেন্ডি গাছ। এখানে সবজি আর ফলই বেশি। শীতের গেঁদা গাছ, এই যে বেগুন গাছ। হ্যাঁ, ওদের এখন সবাইকে খাবার দিতে হবে, খাবার দেওয়া আচ্ছা। হচ্ছে না বলে গাছগুলো একটুখানি। এখানেও কত বড় একটা কুল গাছ, ফুলও আসছে, কুড়িও আছে, আবার ছোট ছোট ফুলও রয়েছে ছাদ বাগানে। আর ছোট ছোট নিচে কত গাছ, এটা বকফুল গাছ। এখানেও ছোট ছোট ফুল দাঁড়িয়ে গেছে, ফুলও আছে। এই আমার শশার বাগান। এটা কি গাছ? শশা। শশা গাছ, এই দেখুন কত বড় বড় শশা। এই তো এখন গাছের লাস্ট পর্যায়ে, তো ফলনটা কমে গেছে সে প্রচুর। এই যে একটা শশা পাকিয়েছি, এই যে একটা শশা পাকানো হয়েছে, এটা দিয়ে আবার বীজ তৈরি করা হবে। এটা দিয়ে দানা তৈরি করলে আবার হয়ে যাবে, তাই তো? আবার আসছেও, ভেতরে ভেতরে আছে মনে হচ্ছে শশা, প্রচুর আছে। অ্যালামন্ডা গাছ, ফুল আসছে, কালকে ফুটবে এগুলো সব। হ্যাঁ। লঙ্কা, লঙ্কা গাছ, ওটা মিষ্টি আলু। মিষ্টি আলু। এটাও একটা কুল গাছ। হ্যাঁ, এটা এলাচ, ওই যে বড় এলাচ। আচ্ছা, এটা বড় এলাচ গাছ। দারুণ দারুণ লাগছে, মানে ছাদ বাগানে এত সুন্দর, এত বড় একটা ছাদ, পুরো গাছপালায় ভরা, এবং সাথে ফল ফুল সবেতেই রয়েছে। আতা গাছে আতা হয়ে আবার এই যে ফুলও, কত ফুল এসছে, প্রচুর ফুল এসছে। আতাও আছে। ও, আতায় আবার ফুল এসছে না? আবার ফুল আসছে। ও তাই তো। এই যে আতাও আছে। এই যে ফুলগুলোতে পলিনেশন করেন? হ্যাঁ, শোনো, ওই যে আসা হয় না তো কদিন, হ্যাঁ। তার মানে কেউ যদি না করা হয় তাহলে একটা ফলও দাঁড়াবে না। আচ্ছা, হ্যাঁ, পলিনেশন করলে আবার দাঁড়িয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যদি দুই ধরনের ফুল ফোটে, মেল ফিমেল, তাহলেই হবে। নতুবা এক টাইপের ফুল ফুটলে কিন্তু আবার ওটা হবে না। হবে না। খুব ভালো লাগছে। এই যে এখানে আছে সবেদা, এটা হচ্ছে ল্যাংচা সবেদা। ল্যাংচা, হ্যাঁ, ওই যে জোড়া লম্বা লম্বা। হ্যাঁ হ্যাঁ, এই যে ল্যাংচা ল্যাংচা, সবেদা। ল্যাংচার মতো নিচে আছে। হ্যাঁ, ল্যাংচার মতন, ল্যাংচা সবেদা। আর কত বড় বড় হয়েছে ফলগুলো।
ভেতরে ভেতরে অনেক হ্যাঁ, আছে। আবার এই যে নতুন ফুল আবার এসছে। নতুন ফুলে ফল এসছে, টাইম ফুল। এই ফুলগুলো তো সকালে ফুটেছিল, এখন তো হ্যাঁ। সব হয়ে গেছে। 9 o'clock হ্যাঁ, 9 প্রচুর প্রচুর ফুল ফুটেছে। আর করমচা তো মানে অগুন্তি করমচা, গাছ ভর্তি হয়ে আছে। পেয়ারাগুলো এখনো পর্যন্ত ফুল তোলা হয়ে গেছে, ফুল তোলা হয়ে হয়ে গেছে। গেছে। তোমার এই ফুলগুলো ওই যে সকালে ফুটেছিল, ভ্যারাইটিসটা দেখো, কালার গুলো কত রকমের, আর ফুলের কি সাইজ, জায়গা পেয়েছে মন ভরে ফুল ফুটেছে। এখানে পদ্ম ড্রামের মধ্যে, হাফ ড্রামে। একটার পর একটা সিমেন্টের টব সব, কিন্তু লঙ্কা গাছ, হ্যাঁ, সাদা দুধের মতো কালার। এখানেও খেজুর গাছ আছে। হ্যাঁ, খেজুর। পদ্ম, কত রকমের পদ্ম আছে। হ্যাঁ। ড্রাগন, এই ফুলটা আজকে ফুটবে, পলিনেশন করতে হবে। হ্যাঁ, এখানেও কাগজি লেবু, গাছে ভরা কাগজি লেবু। ওই ফুলটা নষ্ট হয়ে গেছে, 4টে ফুল ফুটবে আজকে। আজকে 4টে ফুল ফুটবে। হ্যাঁ, ও পাশে একটা, আর এ পাশে এই 3টে। আচ্ছা, ওই ফুলটা আমি নষ্ট করে দিয়েছি। পদ্ম ফুল, হ্যাঁ, পদ্ম। এটার নাম কি? ক্যামেলিয়া। ক্যামেলিয়া। আর এটা হচ্ছে সবুজ, এই যে খুব সুন্দর, আগে ফুটেছিল, এখন একটা কুড়ি আবার হয়েছে। এটা হয় সবুজ কালারের, গ্রিন অ্যাপেল মনে হচ্ছে। মনে হয়। এটা ওটা মানে একই। হ্যাঁ, এটার ওটা এক, ক্যামেলিয়া। আর ওটা কি জানি না, ওটারও একটা ভালো নাম। এখানেও আঙ্গুর গাছ আছে। হ্যাঁ, আঙ্গুর গাছ। এটা এরও মাচা করা আছে। এর মাচা করা হয়েছে। এই যে আঙ্গুর, এই যে ছোট ছোট আঙ্গুর, এটা আবার লম্বা, এই যে। আচ্ছা, এটা লম্বাটা। হ্যাঁ, এই গাছটা মানে আঘাত পেয়েছে খুব। ওই গাছটা ওপাশে ছিল, ওখান থেকে এপাশে আনা হয়েছে। পুদিনা পাতা তো প্রচুর। হ্যাঁ, পুদিনা ওটা পাতা, হচ্ছে গেঁদাল পাতা, গেঁদাল ছাদ বাগানে ফার্স্ট লাভ। আম গাছ, এটা কি আম গাছ? ওই জানি না বাইরের কি আম গাছ, মুকুল আসছে। এই যে আমার অ্যালোভেরা, অ্যালোভেরা, প্রচুর অ্যালোভেরা, পুদিনা। পুদিনা সবই আছে। মহেশ্বরী গাছও আছে, আবার ফলের আছে, ফুলের আছে, হ্যাঁ, সব রকমই ওই আছে। টবটা দেখো, ওটা অপূর্ব অপূর্ব দেখতে। হ্যাঁ, এটা হচ্ছে বগনভেলিয়া, বগনভেলিয়া, বগনভেলিয়া। এখানেও আখ গাছ, এটা কালো আখ। কালো আখ, ও উপরে ওটা হলো ইয়েলো, আর এটা হচ্ছে এটা কালো। মনে হচ্ছে ফিলিপিন্স আখ। হ্যাঁ? এটা মনে হচ্ছে ফিলিপিন্স আখ, এই কালো আখটা। আচ্ছা আচ্ছা। এখানে আছে লেমন গ্রাস। হ্যাঁ, এটা যে ছোট ছোট বাঁশ। হ্যাঁ, এটা চায়ে দিয়ে খায়, চায় দিয়ে। হ্যাঁ, লেমন গ্রাস। এটা এটা কি ফুল? কোনটা? এটা এটা যে কি নাম কেন জানি না। সুন্দর দেখতে ফুলটা, ওষুধি গাছের মতো। ওই দুটো আবার ওই যে ইয়ে বগনভেলিয়া। আনা হয়েছে। এখানে একটা মানিক প্ল্যান্ট আছে। মানি প্ল্যান্ট। ওই যে আমার বাগানের গাছ সব চলে গেছে নিচের বাগানে। কাকিমার বাড়িতে তাল গাছ, এখানে বড় বড় গাছ ছিল, সেই সব গাছ কেটে দিয়ে ঝড়ে ভেঙে কার বাড়িতে পড়বে সেই ভয়ে এখানে সব ফল গাছ লাগিয়েছে মাটিতে নিচে। তার মধ্যে কাঁঠাল গাছ, ওই যে কাঁঠাল হয়ে আছে কত, বাতাবি লেবু। ওখানে আছে নোনা নাকি আতা, ওইটা নোনা ফল, নোনা। নোনা অনেকে আতাও বলে। হ্যাঁ, নারকেল গাছ, কলা গাছ, কত বড় একটা অশ্বত্থ গাছ। এটা কি গাছ কাকিমা? এটা হ্যাঁ, এটা গামা, গামার গাছ। আর রয়েছে নারকেল গাছ, আর এই তাল গাছ। তাল গাছে তাল দেখুন, পুরো সবুজে মোড়া বাড়ি। ওখানে নিচেও বেগুন, ভেন্ডি, সব সবজি আছে, পাট। ইয়ে আছে ওখানে, ওই যে সবেদা, সবেদা গাছ, পেয়ারা, পেয়ারা, জাম, সেগুন, হ্যাঁ সেগুন, সব কলা। রকম গাছই হ্যাঁ, লাগানো ওই যে আছে। লাল কালারের কলা, জানি না নাম কি। এপাশে আছে
জামরুল, জেড গাছ, ব্ল্যাক জিজি, দারুণ হয়েছে দারুণ। আর এইগুলোকেও হ্যাং করে দেওয়া হয়েছে, খুব সুন্দর। এটা স্বামী গাছ, এই ফুলটা তো খুব সুন্দর হয়। কোনটা? এই যে স্বামী গাছের, হ্যাঁ এটা কি বাড়ির গাছ থেকে হলুদ তৈরি করা? কোনটা? হলুদ? না, এবার বাড়ির হলুদ হয়নি, ওই মাটি ফেলেছি তো। কি অপূর্ব দেখতে লাগছে অক্সিলিয়াসটা, কত বড়। ব্রোকেন হার্ট, এটা কি ব্রোকেন হার্ট? পিস লিলি, পিস লিলিরও খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, অনেক ফুটেছিল তো, কত বড় হয়েছে গাছটা। হ্যাঁ, এটা ব্রোকেন হার্ট, ব্রোকেন অক্সিলাস। মানিক প্ল্যানেরও কত ভ্যারাইটি আছে, খুব সুন্দর খুব সুন্দর। আপনার এই যে গাছপালা দেখলাম, এর এই মাটি টাটি কে করে? মাটি তো আমরা ওই ধরো নিচে থেকে আনতে অসুবিধা, যখন লেবাররা বাড়িতে কাজ করে ওদের মাধ্যমে আমি মাটি কিছু কালেক্ট করে নিয়ে আসি উপরে। আর মাটির সাথে কি মিশিয়ে তৈরি করে? আর মাটির সাথে আমার বিভিন্ন রকমের সার রয়েছে ওখানে, কম্পোস্ট, তারপরে শিংকুচি, তারপরে হচ্ছে শিংকুচি আছে, গোবর সার। হ্যাঁ ওই তো, গোবর সার আছে, তারপরে কিছু রাসায়নিক সার, তারপরে ক্যালসিয়ামের জন্য তোমার ওই যে ডিমের খোলা। হ্যাঁ খোলা, ওটা আমি আবার গুঁড়ো করে নেই শিলে নিয়ে ওটা। আর ইয়ে মানে খোল, যেটা সরিষার খোল, সেটা মানে খুব সামান্য পরিমাণে আমি মেশাই, বেশিরভাগ ক্ষেত্রে জলের সঙ্গে মিশিয়েই ওটা ব্যবহার করি। আর এমনি পোকামাকড়ের জন্য কিছু দিতে হয়? আচ্ছা, পোকামাকড়ের জন্য ইয়ে নিম পাতা যেটা ফুটিয়ে একটা ইয়ে করা, পোকা মারার যে স্প্রে মেশিন করি, তা সেটাতে খুব একটা আমি এফেক্টের কাজ আমি পাই না, যার জন্য ওই যে ইনসেক্ট দমন করার জন্য যে সমস্ত ইয়ে রয়েছে, ইনসেকটিসাইড যেগুলো আছে সেগুলো। ভালো লাগলো, আপনি এইভাবেই গাছের সাথে থাকুন। বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলুন। হ্যাঁ, আপনার অভিজ্ঞতাতে। আমার অভিজ্ঞতাতে গাছ যেমন মানুষের বেঁচে থাকার জন্য প্রচুর প্রয়োজন, হ্যাঁ, সে পরিবেশকে দূষণমুক্ত করে, বিশুদ্ধ অক্সিজেন মানুষের যেটা প্রয়োজন সে ঘাটতি সে মেটায়, আর বিনোদনের কাজ করে, যেটা আমি গাছের কাছ থেকে সত্যি ওদের যেন ওরা আমার সাথে কথা বলে, আমি ওদের সাথে কথা বলি। আমার বড় পাওয়ার কিছু না, আমি ওদের খুব ভালোবাসি। আমার মনে হয় কি, আমি যখন আমার বাড়িটায় আমি ঘুরি মনে হয় যে এটাই আমার স্বর্গ, এত ভালো লাগে আমার গাছ। সত্যি আপনি স্বর্গ বানিয়েই রেখেছেন। আপনার এখন বয়স? আমার এখন বয়স হচ্ছে 69 প্লাস, মানে 70 হতে যাচ্ছে। তাহলে 70 বছর বয়সেও যদি এরকম গাছের সাথে থাকা যায়, আপনি এইভাবে আরো থাকুন। আমি আবার আসব আপনার বাগান দেখতে। আচ্ছা, কারণ আপনি বললেন যে লিচু হয়েছিল, আম হয়েছিল, সেগুলো তো দেখা হলো না। শীতকালে বাগান করেন? হ্যাঁ, এই তো চন্দ্রমল্লিকা। কিছু টবে নতুন চারা বসিয়েছি, আর চারা কিছু বসাবো এই গরমের জন্য, মানে বেশিরভাগটা ছাদে আসতে দেয় না ছেলেরা। হ্যাঁ, আর সবজি কিছু করবেন না শীতকালে? সবজি আমার ওই যে নিচে হবে। হ্যাঁ, ছাদে করবেন না? কপি টপি ছাদে করবেন না? না, ছাদে এখন ধরো আমার নিচে প্রচুর জায়গা না। আচ্ছা, ওই যে বেগুন গাছ বসিয়েছি, নিচের বাগানে করবেন তাই তো? রেখেছে, নিচেও প্রচুর সবজি কাকিমা করে রেখেছেন, আরো করেন শীতকালে। যাক, খুব ভালো লাগলো কাকিমা, আপনি এইভাবেই সবুজের সাথে থাকুন। আমার কামিনী ফুল গাছটা একটু দেখো, আর গাছপালা করুন। কামিনী ফুল গাছ একটা কত কুড়ি এসছে,
আর এই সারা এই যে বছরই আমার কামিনী ফুল গাছ, ফুল ভর্তি, এখান থেকে ফুল দেখা যাচ্ছে না, কুড়িগুলো ফুটবে তো কুড়িগুলো সন্ধ্যেবেলায়, ফুটবে সব সন্ধ্যাবেলায়। সন্ধ্যেবেলায় ফুটবে। ওটা কলা গাছ আছে। হ্যাঁ, বন্ধুরা, আপনারা এইভাবে সবুজের সাথে থাকুন, গাছপালা করুন, এবং গাছ কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা দেয়। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন কেমন লাগলো। এখানে কিন্তু ফুল খুব বেশি নেই, কিন্তু সবজি ফল সব রকম গাছ মিলিয়েই এই বয়সেও, বয়সটা কিন্তু কোনো যে অজুহাত নেই, বয়স হলেও যত বয়সী হোক না কেন, গাছ ভালোবাসলে সে গাছপালা করবেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ।